আরে বেটা, মেয়ে মানুষ জীবনে আসবে যাবে, কিন্তু বাবার মতো মায়ের মতো আপন কেউ হবে না এই দুনিয়ার বুকে। মা যখন দেখছে আমার ছেলেটা জুয়া খেলে, নেশা করে, সারাদিন মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে, সবাই মাটা এসে বলে যে বাবা তুই কি করছিস আব্বা? ও আব্বা তুই কি করতেছিস, সব কি করছিস আব্বা, তুই সব বাদ দে। ওই যে মায়ের কথা, আব্বা তুই কি করছিস, এই কলিজাটা মায়ের ছিঁড়ে যায়। বাবার কাছে যখন কম আসে, আপনার মেয়ে হোটেলে গিয়ে ধরা খেয়েছে, আমি সরি, আমার কথা আপনারা খারাপ ভাবে নেবেন না। বাবা যখন শোনে আমার মেয়েটা পার্কে গিয়ে অশ্লীল কাজ করতে গিয়ে ধরা খেয়েছে মানুষের হাতে, বাপের কলিজা ছিঁড়ে যায়, মায়ের কলিজা ছিঁড়ে খান খান হয়ে যায়। তখন মা যে ফোনটা করে বলে যে মা তুই কি করলি, ওই যে কি করলি এই কথার মধ্যে যে মায়ের কলিজায় কত আগুন জ্বলে, বাপের কলিজায় কত আগুন জ্বলে, এটা একটা বাবা ছাড়া, একটা মা ছাড়া কেউ বুঝাতে পারবে না। আল্লাহ বলছে বান্দা তুই কি করছিস, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা তুই যাস কোথায়, আমি করব, আমি করে বানাইছি, তুই যাস কোথায়? এই বান্দা मैं तो तेरा हूं, तू बस मेरा बन जा, और ये याद रख अगर तुझे अल्लाह मिला तो सब कुछ मिला, अगर तुझे अल्लाह ना मिला और दुनिया में तुझे सब कुछ मिल गया फिर भी तुझे कुछ भी ना मिला। ठीक ना बोले? अल्लाह बोलছে একবার আমার কাছে আমাকে বল যে আল্লাহ আমি তওবা করলাম, তুই বলার সাথে সাথে আমি আল্লাহ তোকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করবো। সুবহানাল্লাহ। তাহলে একবার আমরা তওবা করে দ্বিতীয় পাঠে যাই, বলেন তো সবাই আল্লাহ। একটু মন থেকে বললে খুশি হব, বলেন আরেকবার আল্লাহ। তোমার শাহী দরবারে, আওয়াজটা একটু কমে গেছে, আরেকবার শাহী দরবারে। তোমরা কেউ লজ্জা পেও না, তোমরা আমার কলিজা, যুবকরা আমার ভালোবাসা। তোমরা ফেসবুকে দেখো যুবকরা আমাকে কি পরিমাণ ভালোবাসে, আমার মাথা ঘুরে যাবে। মানুষের বাড়ি 3 মিনিট সব ভেঙে দেয়, গাড়ি ভেঙে দেয় ভালোবাসার জন্য। এই যুবকরা হচ্ছে আমার কলিজায় বসবাস করে যুবক ভাইরা। একবার আমার সাথে বলো না, বলেন না একবার আল্লাহ। ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তোমার এই অধম বান্দা তওবা করছি, আরেকবার তওবা করছি। ও আল্লাহ, তুমি আমারে ও আল্লাহ মাফ করে দাও, আরেকবার মাফ করে দাও। বলেন সবাই আমিন। তাহলে আয়াত এবং হাদিস গুলো তারা কি বুঝলেন? আল্লাহর দয়া কম না বেশি? 2 নাম্বার পয়েন্টে কি যাওয়া যায়? আপনারা যেভাবে বসে বসে ওয়াজ শুনছেন, যদি মাহফিলটা রাতে হতো